আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নাটোরের নদী পরিদর্শনকালে বলেছেন, নদী প্রবাহের প্রতিবন্ধকতা দূর এবং খননের মাধ্যমে বড়ালসহ নদীগুলোকে বাঁচাতে চায় সরকার। উপদেষ্টার নদী পরিদর্শন কার্যক্রম নিয়ে শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদীর উপরে নির্মিত অবকাঠামো অপসারণ এবং খননের মাধ্যমে বড়াল নদীকে বাঁচাতে চাই। উপদেষ্টা বলেন যে বড়াল নদীটাকে সরকার আমরা সকলে বাঁচাতে চাই বলেই আমি এখানে এসেছি। উজানের অনেক কিছুর উপরই তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের ভিতরে যেটুকুন প্রবাহিত হচ্ছে সেটুকুনের যেন আমরা বাড়তি কোনো ক্ষতি না করি, এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ। উপদেষ্টা আজ নাটোরের আটঘরিয়া রেগুলেটর এবং তৎসংলগ্ন নদী পরিদর্শনকালে এসব কথা বলেন। দখল ও দূষণের হাত থেকে নদীগুলোকে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, ফলে বড়ালটাকে বাঁচাবার জন্যই আমরা এসেছি। বড়ালটা অবশ্যই সিএস খতিয়ান ধরেই হবে। যদি কোনো কারণে নদীর স্বাভাবিক প্রবাহ সিএস থেকে সরে যায় তখন আরএস এবং বিএস এর। নদীর স্বাভাবিক প্রবাহ যদি সিএস এই থাকে তাহলে সিএস ধরি। পানি উন্নয়ন বোর্ডকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সকলের সাথে কথা বলে, শুধু তাদের উপকারভোগীদের সাথে তারা কথা বলবে না, সকলের সাথে কথা বলে। ডিসি মহোদয়রা আছেন, ইউএনও মহোদয় আছে, আপনারা আছেন, সবচেয়ে বড় কথা। কারণ এই নদীটা হচ্ছে জনগণের সম্পত্তি, এটা ডিসির সম্পত্তি, ওটার ক্ষতি আনে আছে, কিন্তু সম্পদটা তো আপনার আমার। এইটা সকলের সাথে মিলে তারা অতি দ্রুত, আমি হয়তো তাদেরকে ঈদ পর্যন্ত সময় দেব, একটা পরিকল্পনা তাদের করাই আছে যে চারঘাটের গেটটার এবং এটার গেটটা যদি আমরা তুলে দিয়ে রাখি তাহলে কতটুকুন খনন লাগবে, প্রথম দফায় কতটুকুন খনন আমাদের সাধ্যে কুলায় ওটা আমরা করে যেতে পারি কিনা, আর দ্বিতীয় দফার প্রকল্পটা আমরা অনুমোদন করে দিয়ে যেতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের আপাতত। সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, কিছু প্রাধিকার পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম আমরা অচিরেই শুরু করতে যাচ্ছি। পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি রূপরেখা প্রণয়ন করে দিয়ে যেতে চাই আমরা। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। উপদেষ্টার নদী পরিদর্শন কার্যক্রম নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। এর আগে আজ রাজশাহী চারঘাটে বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পদ্মার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সরকার কাজ করছে, যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, একসময় প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া বড়াল নদের 18 কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের স্লুইস গেট অপসারণ করা হবে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে 10 দফায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় জেলা কার্যালয়ের ভবন নির্মাণ করা হবে। নগরীর কাজীহাটা রোডের দক্ষিণ পার্শ্বে নির্বাচন অফিস সংলগ্ন জায়গায় 6 তলা বিশিষ্ট ভবনটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 কোটি 64 লাখ টাকা। এই প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে 2024 সালের 1 এপ্রিল থেকে 2028 সালের 1 জুন। আজ সকালে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত ভবন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ড চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। রাজশাহীর বাঘা মণিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পিআইডি এই অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় মণিগ্রাম মহাবিদ্যালয়ের মহাশিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাজশাহী পিআইডি উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ও বিধিবিধানের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে আইনটির বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।
নওগাঁয় জেলা পুলিশের নিয়মিত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার। সভায় জেলায় বিগত এক মাসে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, পুলিশিং তৎপরতা বৃদ্ধির ফলে অতীতের যে কোনো সময় চেয়ে গত মাসে নওগাঁ জেলার 11টি উপজেলায় অপরাধ কার্যক্রম হ্রাস পেয়েছে। সভায় পুলিশ সুপার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।